এটা হচ্ছে পিকুর অন্নপ্রাশনের সেকেন্ড পার্ট। ঠিক আছে, এই কোটগজ মন্দিরে চলে এসেছি। এইখানে সব শুভ কাজ আমরা এখানেই করি। আমি তো আমার বার্থডের দিনও এসেছিলাম, আবার ভাইয়ের অন্নপ্রাশনটাও এখানে হচ্ছিল। একটা মজার ব্যাপার হলো, তুই শুভ দিনেই আমি এলাম। মা এক সপ্তাহে যে আমাকে দুবার ডাক দেবে, এটা সত্যিই অবাক করা একটা ব্যাপার। এখানে আবার পিছন কি বলছে তোমরা একবার হাই। আমার ব্লগ তোমার ভালো লাগে? হ্যাঁ, দেখো তো খুব ভালো হয়। এত সুন্দর কমপ্লিমেন্ট দেওয়ার জন্য পিছন তোমাকে সত্যি মন থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তোমার কমপ্লিমেন্ট শুনে আমার ব্লগ করার ইচ্ছাটা আরও বেড়ে গেল। এখানে হচ্ছে ভাইয়ের হচ্ছে আশীর্বাদ পর্ব, মানে মায়ের কাছ থেকে আশীর্বাদ নেবে, যত সব গুরুজন আছে সবার কাছ থেকে আশীর্বাদ নেবে। তার আগে মানে মুখে প্রসাদ দেওয়ার আগে পরিক্রমা করতে হয়, সেটার জন্যই এখন সব প্রস্তুতি হচ্ছে, মানে ধূপকাঠি জ্বালাচ্ছে। এই দেখো আমাদের মহান ব্যক্তি কী সুন্দর ক্যামেরার দিক তাকিয়ে একটু স্মাইল করে, দেখেছো? ও কিন্তু প্রচুর সব কিছু নোটিস করছিল, ওখানে কি কি হচ্ছিল না হচ্ছিল, কে কি করছিল সব কিছু নোটিস করছিল। ইভেন ও না কান্নাও করেনি, এত ঘন্টা যে জেগে আছে না খেয়েও একটুও কান্না করেনি। মানে এটা দেখে আমরা অবাক হয়ে গেছি। এই রকম বাচ্চা কিন্তু খুব কমই আছে আমার চোখে দেখা। তো আমাদের মহান ব্যক্তি। হ্যাঁ, এখন মানে বেচারা একটু খিদা পেয়েছে, ওই জন্য হাতে কলারটা খাচ্ছে, মানে হাতাটা খাচ্ছে। এই দেখো ভাইকে এখন মুখে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে অন্নপ্রাশনে অন্ন দেওয়া হয়, অনেক কিছু থালা সাজিয়ে 5 রকম ভাজা, মাছ, মাংস অনেক কিছু দেওয়া হয়। কিন্তু এখানে শুধু ভাইকে আমরা পায়েস খাইয়েছি। মায়ের মন্দির আর কোনো নিয়ম নেই বলে পায়েস খাইয়ে ভাইয়ের মুখটা এটো করা হয়েছে। এরপর ভাই সব খেতে পারবে। এখানে তো সব কিছু মিটে গেছে, এখন আমরা যাবো বাড়ি। তার আগে আমি একটু কাকিকে বললাম কি, মানে মহান ব্যক্তির মাকে একটু নেচে দাও। ওই জন্য এই দেখো কি সুন্দর নেচে দিল। কেমন হয়েছে নাচটা কমেন্টে বলো। তো আজকে ব্লগটা এইটুকুই। এটা হচ্ছে পিকুর অন্নপ্রাশনের শেষ ব্লগ।